হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সব ভালোই আছো। আমি অনেক ভালো আছি। দেখো, সকালবেলা করে আমি কিন্তু রান্না করতে বসে গেছিলাম। এখানে যা গরম পড়ে, প্রচণ্ড পরিমাণে গরম পড়ে, কিন্তু সকালে রান্না না করলে সারাদিন মনে হয় খেতেই পারবো না, এরকমই মনে হয়। তাই ভাবি সকাল সকাল রান্না করলে সব কিছুই ভালো হয়। তাই আমি কিন্তু 8টা-9টার মধ্যে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যায়। তো আজকে একটু দেরি হয়ে গেছে, 8:30 বেজে গেছে রান্না করতে যেয়ে। তো আমার সব রান্না হয়েছিল। আজকে রান্না করেছিলাম ঘ্যাটকল পাতার বাটা, ডাঁটা ভাজা, আর হলো শান্তির শাক মাছের মাথা দিয়ে। আর তারপর হয়ে গেছিলো সব রান্না। ভাতও করে নিয়েছিলাম, সঙ্গে মাছের ঝাল করেছিলাম আজকে। এদিকে সব রান্না হয়েছিল। আর দেখতে পাচ্ছ কত বাসন হয়েছে, প্রচণ্ড পরিমাণে কিন্তু বাসন হয়েছে। এখানে যেহেতু কলপাতটা অনেকটাই দূরে, তো একবারে তো বাসন মাজতে হবে। তাই আমি সব বাসন একবারে কুড়িয়ে কাড়িয়ে নিয়ে চলে এসেছিলাম গামলার মধ্যে করে। তো আমি এবার বাসনগুলোকে মেজে নিচ্ছিলাম। আর যা গরম পড়েছে, তোমরাও জানো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। গরমে আর থাকাই যায় না। আমাদের ঘরটা না প্রচণ্ড পরিমাণে গরম, এত গরম কি বলবো, আমার তো ভালোই লাগে না। আর এখানে দেখো কত বাসন মেজে দিয়েছিলাম। রোদ উঠে গেলে না আর বাসন মাজতেও ভালো লাগবে না। আর তোমরা জানো রোদের মধ্যে কাজ করা যায় না, কোনো ঘেমে জল হয়ে যায়। আর যেহেতু আমার সেলাই, সেজন্য আমার গরম না একটু সহ্য হয় না। আগে যাও বা একটু গরম সহ্য হতো, এখন গরম সহ্য হয় না। আর সেলাইয়ের মধ্যে মনে হয় সেলাই প্রচণ্ড ব্যথা করে, গরমে থাকতে পারি না, প্রচুর কষ্ট হয়। তবু কী করবো বলো, কপাল এমনই। আর কপাল তোমরা জানো, কপালে যা লেখা থাকে তাই তো হতেই হবে, তাই না? আমার কপালে হয়তো কষ্টই লেখা আছে, তাই শুধু কষ্টই করে যাচ্ছি। জানি না কবে ভগবান সুখ দিবে। তারপর দেখো আমি এখানে সব কিছু কিন্তু ধুয়ে নিচ্ছি। আগে কলটা টিপে নিচ্ছিলাম। তো এখানে ভালো করে জলগুলো নিয়ে নিয়েছিলাম গামলায় বাসন ধুবো বলে। প্রচণ্ড পরিমাণে কিন্তু বাসন হয়েছিল। আর এখানে বাসন দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে বাসন হয়েছিল যেহেতু। আর আমি এখানে ধুয়ে নিচ্ছিলাম। ধোয়া হয়ে গেছিলো আমার সব বাসন। এবার আমি ঘরে ধুয়ে আসবো। আমাদের কলপাটটা অনেকটাই দূরে, আর বলতে গেলে অনেকটাই দূরে। দেখতে পাচ্ছ বাথরুম থেকে আমাদের ঘর অনেকটাই দূর, আর অনেকটা দূরেই বলতে গেলে। তবু আমি যাচ্ছিলাম। দেখো কত বাসন, আমি না অতটা নিতে পারি না, ভারী জিনিস আমি আর পারি না। তারপর স্নান টান করে একবারে চলে এসেছিলাম, এসেই খেতে বসে গেছিলাম। তোমাদের বললাম না আজকে লাঞ্চে অনেক কিছু রান্না করেছি। দেখো অনেক কিছু রান্না করেছি, এখানে মা আমি সবাই মিলে ভাত খাচ্ছি। তারপর দেখো এখানে আজকে কিন্তু মাদার ডে, তাই মাকে একটা চকলেট দিয়ে তারপর নমস্কার করলাম। মাকে বললাম হ্যাপি মাদার ডে। মা বললো থ্যাংক ইউ। আর মাকে নমস্কার করে নিলাম, আর মা আমাকে আশীর্বাদ করলো। আর দেখো আমি কিন্তু সত্যি কথা বলতে জানতামই না আজকে মাদার ডে। আমার বোন বললো তাই আজকে ইয়াদ আসলো। আমার কিন্তু আজকে সত্যি করে ইয়াদ ছিল না। আর এখানে কিন্তু সকলে মাকে জানাচ্ছি হ্যাপি মাদার ডে, অনেক অনেক ভালোবাসা অভিনন্দন সকল মাদের বলছি। সকলে ভালো থেকো, সকল বাই বাই, লাভ ইউ।